11তম এক্সপো মেলার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। প্রতিবারের মতো এবারও রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত হবে এক্সপো মেলা। আজ এই খুঁটি পুজোকে ঘিরে খুশির আবহে মেতে ওঠে রায়গঞ্জ শহরবাসী। মেলার উদ্বোধন হবে আগামী 28শে জুলাই। বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু রায়গঞ্জ শহরবাসীর কাছে 14তম পার্বণ হলো এক্সপো মেলা। বছরভর এই মেলার জন্য অপেক্ষায় বসে থাকেন শহরের মানুষ। 1 মাস ব্যাপী চলে মেলা, তবে এবারে মেলা চলবে 40 দিন ব্যাপী। রোজ এই মেলায় প্রচুর মানুষের ভিড় হয়, ঠিক যেন উৎসবের আবহাওয়া। ইতিমধ্যেই মেলা উপলক্ষে প্রশাসনের কাছে সব রকম সহযোগিতা চেয়ে পাঠিয়েছেন মেলা কমিটির উদ্যোক্তা অভিষেক চক্রবর্তী। আজ খুঁটি পুজোর সময় উপস্থিত ছিলেন তিনি এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল ওরফে বান্টি। তিনি বলেন, এবারের মেলায় সাধারণ মানুষের নজর কাড়তে রাখা হচ্ছে রেঞ্জার রাইডস, যা 360 ডিগ্রিতে থাকবে। গতবার এবং 2018 সালে এসেছিল এটি, যা মানুষকে আনন্দ দান করবে। সেই সঙ্গে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে প্রচুর দোকানপাট আসবে মেলায়। রসনা তৃপ্তির ও সুবন্দোবস্ত থাকবে মেলা প্রাঙ্গণে। গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে লাগানো হবে প্রায় 30টি ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়াও থাকবে ভলেন্টিয়াররা। দাদা, আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন মেলার? অভিষেক চক্রবর্তী, অর্গানাইজার, রায়গঞ্জ এক্সপো মেলা। কবে থেকে শুরু হচ্ছে, কি বিষয়? আগামী 28শে জুলাই থেকে রায়গঞ্জ মেলা শুভ উদ্বোধন 28শে জুলাই। 40 দিন ব্যাপী এই মেলা চলবে। কি কি থাকছে এবার বিশেষত্ব? এবারের মেলার বিশেষ আকর্ষণ রেঞ্জার রাইডস। আর মুরাদাবাদ থেকে আমাদের একটি স্টল আছে, ওখান থেকে যোগাযোগ হচ্ছে। আর সাহারানপুরের স্টল আছে। রাজস্থান থেকে, রাজস্থানের পসরা নিয়ে একটি স্টল আছে। এই বিনোদনের জন্য এবার এই আছে। মোটামুটি কতগুলো স্টল থাকবে এবার? 100 থেকে 120-30টা স্টল। এই সময়টা তো একটা বৃষ্টি নিয়ে খুব প্রবলেম চলে, এটাকে কিভাবে হ্যান্ডেল করবে? দেখুন, প্রতি বছরই তো এক্সপো মেলা রথের পরে হয়। রথের পর 21 দিন পর মেলাটি শুভ সূচনা হয় এবং বর্ষার মধ্যেই এই মেলা হয়। তার জন্য যাবতীয় মাঠে ড্রেনেজ সিস্টেম এবং বালির অ্যারেঞ্জমেন্ট করা থাকে এবং বৃষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে প্রতিবার সেরকম থাকবে, মানুষের কোনো সমস্যা হয় না তার জন্য। আর একটা যে বিষয় থাকে যানজট, এটাকে কিভাবে এবার হ্যান্ডেল না, করবে? যানজট তো গত 2 বছর ধরে কোভিডের পর থেকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশাসনের সহযোগিতা এবং আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায়। আমাদের মেলার সামনে যানজট এবং যথেষ্ট স্মুথ থাকে। যানজট মেলার জন্য কোনো যানজট এখন আর হয় না। যেটা হয় টোটোর জন্য, টোটোটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় মেলা চলাকালীন। আপাতত কতদিন চলবে? 40 দিন ব্যাপী এই মেলা চলে। পরে যদি বাড়ানোর দরকার পড়ে না, এরকম? এবারের মেলা 40 দিনের জন্য। 40 দিন ব্যাপী এবছরের মেলা। বলছি অর্ণববাবু, আগামীতে একটা মেলা আসছে আপনারই ওয়ার্ডে, আপনি কোঅর্ডিনেটর হিসাবে কতটা দায়িত্ব থাকবে? দেখুন, আজ থেকে 12-14 বছর আগে যখন মেলা আসতো তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতো। অনেক দোকানদারকে সমস্যা হতো, দোকানদারের সাথে অভব্য ব্যবহার করা হতো। ঠিক আছে? আমরা বিগত দিনগুলোতে যেরকম সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার পাশাপাশি মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটিতে বেশি আমরা নজরদারি দিয়েছি এবং পুলিশ প্রশাসন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকে এই মেলার সেফটি সিকিউরিটির দিকে যথেষ্ট নজর দিয়েছে এবং মেলা যারা দেখতে আসবেন, মেলা যারা মেলায় আনন্দ করতে আসবেন, তাদের জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা থাকে এবং গোটা মেলা সিসিটিভিতে মুড়ে দেওয়া থাকবে এবং ফায়ার থেকে শুরু করে যত রকমের সেফটি ব্যবস্থা সেটা আমরা সেই ব্যবস্থার দিকে আমরা তৎপর আছি। বলছি, বরাবরই একটা অভিযোগ প্রতিবার মুখোমুখি হতে হয় যে একটা মেলা এখানে আসছে, এতদিন ধরে চলছে, সামনে হাসপাতাল। এই ব্যাপারটাকে কিভাবে দেখেন আপনারা? দেখুন, আমাদের কাছে আহ, বিগত কয়েক বছর ধরে কোনো কমপ্লেন আসেনি। অতীতে একবার কমপ্লেন এসেছিল যে টোটো, আপনারা জানেন এবার টোটোওয়ালাদের সবাই রাত্রে মেলা দেখে যখন বাড়ি ফেরে তাদের ফেরার আহ, যানবাহনটা টোটো, সেই জন্য টোটোওয়ালারা এখানে এসে একটু ভিড় করতো। তো আমরা বিগত বছরগুলোতে টোটোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা টোটোকে একটা সার্কেলের পর থেকে আমরা বন্ধ করে দিই, যাতে হসপিটালের মুখ কোনোভাবেই যানজট না হয়, যানজট মুক্ত থাকে হসপিটালের মুখগুলো। সেই দিকটায় আমরা বিশেষভাবে নজরদারি করছি এবং তার আমাদের পাশাপাশি মেলা কর্তৃপক্ষের তরফ থেকে যে সমস্ত প্রায় 60 থেকে 70 জন ভলেন্টিয়ার থাকে, তারা এই রাস্তাটাকে কন্ট্রোল করে পুলিশ প্রশাসনের ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সাথে পাশাপাশি। তো বলছি, এই যে যারা দেখতে আসবে মেলা, সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন? সাধারণ দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে দেখুন, পৃথিবীর সব মানুষ সৎ হয় না
কিছু অসাধু লোক থাকে, সেই জন্য নিজের মানি ব্যাগ থেকে শুরু করে নিজের টাকা পয়সা এইসব একটু নিজের দিকে নিজে খেয়াল রাখা উচিত। আমাদের এখানে এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, তবুও প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা সচেতনতা রাখবো যে নিজের জিনিস নিজে যেন একটু সামলে রাখে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।